ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে যাবে। আমার কথা হচ্ছে 20 সালে ক্যাব আইনটা পাস হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে গতকালকের বক্তব্য। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এতদিন আগে যেটা তৈরি হয়ে পড়েছিল সেটা এই সময়ে কেন লাগু করা হচ্ছে, যখন ভোট ঘোষণা হতে 2-3 দিন বাকি রয়েছে, তো এই সময়ে কেন লাগু করা হচ্ছে। নিশ্চয়ই এর পেছনে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র রয়েছে। এই কথা, এই প্রশ্ন উনি তুলেছেন গতকালকে। রাজনৈতিক পরিকল্পনা বা ষড়যন্ত্র বলতে উনি কি বলতে চাইছেন? উনি যেটা বলতে চাইছেন যে এই সময়ে এটা সিএ ঘোষণা হওয়ার ফলে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভোটটাকে যাতে আর কি পাওয়া যায়, সেই জন্য ভোটের আগে এটা ঘোষণা। আরো অনেক কথা বলেছেন যে আগেও তো ঘোষণা করা যেত, হঠাৎ করে এই সময় কেন, এটা উনি বলার চেষ্টা করেছেন। এবং দেখছি যে যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও কেউ কেউ বলছেন যে হ্যাঁ, ভোটের একটা অভিসন্ধি থাকতে পারে, যে এই সময় ঘোষণা মানে মতুয়া সম্প্রদায়কে সন্তুষ্ট করা। কারণ তাদের একটা বড় অংশের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল যে অনেকদিন আগেই বলা হয়েছিল যে আমাদের জন্য সিএএ লাগু করা হবে, কিন্তু এখনো হচ্ছে না। বিজেপি কথা রাখেনি বলে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল। সেই ক্ষোভটাও প্রশমিত হবে এবং এটাও প্রমাণ হবে যে মোদী সরকারের গ্যারান্টি, যা বলে তাই করে এই সরকার। তো সেই জন্য করা, আর ঠিক ভোটের আগে করা মানে টাটকা থাকবে বিষয়টা, তার একটা প্রতিফলন ঘটবে ভোট বাক্সে, এটাও কেউ কেউ দর্শক বলছিলেন। কিন্তু এগুলো তো হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাখ্যা, কিন্তু আমি দর্শক একটা অন্য ব্যাখ্যা পাচ্ছি বা বুঝতে পারছি যে এই সময়ে ঠিক ভোট ঘোষণার একেবারে সামনে ভোট ঘোষণা আমার মনে হয় 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক এই সময়ে এটার যে ঘোষণা, এটা শুধুমাত্র ওই যদি পলিটিক্যাল ভাবনা যেটা বলা হচ্ছে, জানি না এই ভাবনা আছে কি নেই, কিন্তু ওটাই শেষ কথা নয়। এর থেকে আরো অনেক বড় ভাবনা কাজ করেছে কেন্দ্রীয় সরকারের মধ্যে, এটা দর্শক আমার কোথাও মনে হচ্ছে। এখন সেটা কি, সেটা যদি বলি ঠিক এই সময়ে ঘোষণার জন্য, এই সময়ে কেন ঘোষণা করতে হলো, যদি সেই বিষয়ে কাউকে দায়ী বলি, আমার মনে হয় সেই দায়ীটা ওনার দিকেই বর্তায়। উনি দায়ী এই সময় ঘোষণা করার পেছনে। কারণ কি না, কারণ হচ্ছে এই সিএ সত্যি অনেকদিন আগে তৈরি হয়ে গেছিল, লাগু করা হচ্ছিল না, কারণ এটার একটা বিরাট প্রতিরোধ তৈরি হচ্ছিল। এটাকে ঘিরে একটা অশান্তি তৈরি করা হচ্ছিল। অশান্তি তৈরি হচ্ছিল বলার থেকেও অশান্তি তৈরি করা হচ্ছিল, এবং যারা অশান্তি তৈরি করছিলেন তাদের মধ্যে ওনাকেও কম হিসেবে ধরা হচ্ছে না। তো একটা যখন এইরকম সেনসিটিভ বিষয়, একটা অংশের মানুষ চাইছেন যে হ্যাঁ দ্রুত সিএ লাগু করতে হবে, কিন্তু অন্য দিক দিয়ে অন্য অংশের একটা মানুষ তারা এটাকে নিয়ে দেশ জুড়ে বলা ভুল, এই অংশে বিশেষ করে একটা ভয় ভীতি দেখানোর চেষ্টা করছেন। তো সেটা লাগু করতে গিয়ে যদি একটা হিতে বিপরীত হয়ে যায়, সেটাও তো ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে। লাগু করে দিলাম, গোটা দেশে আগুন জ্বলে গেল, এখান থেকে শুরু হলো, আগুন ছড়িয়ে পড়লো গোটা দেশে, সেটা তো ঠিক নয়। কেন্দ্রীয় সরকার তো একটা দায়িত্ববান সরকার না, সেটা তো দেখতে হবে। এত বড় দেশ, এত মত, এত পথ, এত বৈচিত্র্য, এত মতভেদ, সব দিক ভেবে তো কাজটা করতে হবে। তো আমার ধারণা দর্শক, ওই ভোট ভাবনা অমক তমক বা গ্যারান্টি, তার থেকেও
গোটা দেশের আইন শৃঙ্খলাটাকে নিয়ে বেশি ভাবতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। দেখুন, গতকাল এটা ঘোষণা হয়েছে, 1 সপ্তাহ আগেও ঘোষণা করা যেত, 10 দিন আগেও ঘোষণা করা যেত, এবং মাঝখানে তো একবার শোনাও গেছিল শান্তনু ঠাকুর বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে লাগু হচ্ছে, তখনও করা যেত। 1 মাস আজকে করেছে, 1 মাস আগে করলে কি সমস্যা হতো? যদি ভোটের ফায়দা বলা হয়, তাহলে ভোটের ফায়দা আজকেই করলে একেবারে টাটকা হবে, আর 2 সপ্তাহ আগে ঘোষণা করলে বাসি হয়ে যাবে, তা তো নয়। বরং সেটাকে নিয়ে আরো হই হই করতে পারতো। সাফল্যের একটা প্রচার নরেন্দ্র মোদী অলরেডি 1 মার্চ থেকে আসতে শুরু করেছেন, তিনিও বলার সুযোগ পেতেন। তিনি কৃষ্ণনগরে সভা করেছেন, সেখানে বলার সুযোগ পেতেন তো। তো যদি সত্যি ভোটের কথা মাথায় রেখে করা হয়ে থাকে, তাহলে আর যাই হোক 1 মার্চের আগে করলে আরো ভালো হতো। নরেন্দ্র মোদী 4টে সভাতে গিয়ে বলতে পারতেন যে সিএ করেছি, লাগু করে দিয়েছি, যেটা বলেছিলাম, বলতে পারতেন। কেন করা হয়নি? তো যখন 1 মার্চের আগেই করা হয়নি, তাহলে তার আগেই বা করে কি লাভ? মানে কি কেনই বা করা হবে? সুতরাং যদি ভোটের কথা মাথায় রেখে করা হতো যে ভোট প্রচারের সুবিধা হবে, তাহলে কিন্তু দর্শক আর যাই হোক 1 মার্চের আগেই করা যেত, কিন্তু হয়নি। ঠিক এই সময় কেন লাগুটা করা হয়েছে, এটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এই সময় কেন। এবং দর্শক, আরো একটা কথা আপনাদেরকে মনে করতে হবে। আপনারা জানেন, একটা নজিরবিহীন বিষয় যেটা আমরা দেখলাম, যে ভোট এখনো ঘোষণা হয়নি, কিন্তু সেন্ট্রাল বাহিনী আসতে শুরু করে দিয়েছে 1 মার্চ থেকে। দেখেছেন না? সেন্ট্রাল বাহিনী একটা বড় সংখ্যায় তারা কিন্তু চলে এসছে, আনা হয়েছে। সেটাই বা কেন? আমাদের মনে প্রশ্ন ছিল যে ভোট ঘোষণা হয়নি, সেন্ট্রাল বাহিনী চলে এলো। ভোট ঘোষণা হওয়ার পরেও তো সেন্ট্রাল বাহিনী আসে না, ভোটের সময় আসে। ভোটের সময় আসে, ভোটের 2-3 দিন আগে থেকে রুট মার্চ হয়, ইত্যাদি হয়। তার আগে কিছু কেমন আসে, কিন্তু এবার ভোট ঘোষণার আগে থেকে সেন্ট্রাল বাহিনী পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেন্ট্রাল বাহিনী চলে আসছে। কারণটা কি? প্রশ্ন ছিল আমাদের মনে। শুধু সন্দেশখালির জন্য সেন্ট্রাল বাহিনী এলে সন্দেশখালি দিয়ে সবাই যেত, কিন্তু না, সেন্ট্রাল বাহিনীকে এনে বিভিন্ন জায়গাতে রাখা হয়েছিল মজুত করে। কারণটা কি? এত আগে থেকে সেন্ট্রাল বাহিনী কেন? দর্শক, এবার কিন্তু উত্তর একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন আগে থেকে সেন্ট্রাল বাহিনী আনা, আর কেন ভোট ঘোষণা ঠিক 2-1 দিনের আগে কেন এই ঘোষণা হচ্ছে, কেন 2 সপ্তাহ আগে, 1 মাস আগে কেন ঘোষণা করা হয়নি। সবই তো তৈরি ছিল, ভোট প্রচারের সুবিধা হতো, তা সত্ত্বেও কেন করা হয়নি? উত্তরটা দর্শক এটাই, যারা এটা করেছেন তাদেরকে অনেক বেশি ভাবতে হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে, যে যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বা 1 মাস আগে এটা ঘোষণা করে দিতাম, তাহলে ওই একবার যেভাবে আগুন জ্বালানোর চেষ্টা হয়েছিল, ওটাই কিন্তু এখানে আবারও হতো। যদি রাজ্যের হাতে আইন শৃঙ্খলা থাকে, তাহলে আবারও কিন্তু আগুন জ্বলতো, আগুন জ্বালানোর চেষ্টা হতো, ভুল বোঝানো হতো, একটা সেন্সেশন ক্রিয়েট হতো, গোটা দেশ জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হতো। এই ভোট পর্ব পরিচালনা করতেই সমস্যায় পড়তো। সেই জন্য এমন একটা সময়ে ঘোষণা করো, কার্যত গোটা দেশ জুড়ে আইন শৃঙ্খলার দায়িত্ব যখন থাকবে মানে জাতীয় নির্বাচন কমিশনের হাতে বা কেন্দ্রের হাতে, কার্যত মানে জাতীয় নির্বাচন কমিশনের হাতে। একটা কেন্দ্রীয় বডি, একটা কেন্দ্রীয় হবে, তারা কন্ট্রোল করবে। কারণ ভোট ঘোষণা হয়ে গেলে রাজ্যের আর ওই আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য প্রশাসনের থাকে না, নির্বাচন কমিশন সেটাকে নিয়ে নেয়। এটাই নিয়ম। নির্বাচন কমিশন, পুলিশ বা ফোর্স যেখানে যা মুভ করার সেটা তারা করে। এমনকি কোনো কিছু প্রোগ্রাম করতে গেলে, ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি প্রোগ্রাম করতে গেলেও নির্বাচন কমিশনের পারমিশন নিতে হয়। যেখানে খুশি যা তা করা যায় না। ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি মানে প্রদর্শন করতে গেলে নির্বাচন কমিশনের ছাড়পত্র লাগে, নির্বাচন কমিশনের পারমিশন নিতে হয়। সেই জন্য এমন একটা সময়ে ঘোষণা করো যেখানে রাজ্য সরকার বা সেই রাজ্যের শাসক বাহিনী ইচ্ছে মতো যাতে ওই রকম একটা মানে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করতে না পারে, অশান্তি তৈরি করতে না পারে। এর যেমন একটা উদ্দেশ্য সফল হবে না, মানে যেটা লাগু করতে চাওয়া হচ্ছে, আর সেই সঙ্গে পরিবেশটা যেটা আছে ভোটের জন্য যে পরিবেশ থাকা দরকার সেটা থাকবে না। সুতরাং ওই সময় লাগু করা হবে না, এমন সময় লাগু করতে হবে যখন গোটা দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব চলে আসবে একটি স্বাধীন সংস্থার হাতে, নির্বাচন কমিশনের হাতে। সেই জন্যই ঠিক 1 দিন 2 দিন আগে এটা ঘোষণা। আর আমার ধারণা, যদি এই আজকালের মধ্যে কেউ অশান্তি পাকানোর চেষ্টা করেন, আমার মনে হয় ভোট ঘোষণা আরো আগে হয়ে যাবে। এমনি সামনে চলে আসছে,
যদি আজকে বেশি পাকামো শুরু হয়েছে, আমরা আজকেই ভোট ঘোষণা করে দেবে। কারণ হচ্ছে একটাই, আইন শৃঙ্খলা হাতে নিয়ে নেওয়া। আর যেহেতু গতকাল এটা হয়েছে, আমার মনে হয় 1-2 দিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, এই পরিকল্পনা করা। কারণ বেশি সময় দিলে ওই অশান্তির সলতে পাকানোর চেষ্টা হবে। কোথাও হোক বা না হোক, আমাদের রাজ্য তো হবেই, এবং আশপাশেও কিছুটা ইন্ধন দেওয়ার চেষ্টা হবে। ফলে যেহেতু গতকাল ঘোষণা হয়ে গেছে, আমার ধারণা দর্শক 2-1 দিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে। কারণ আর বেশি ফেলে রাখবে না। কারণ আজকেই তো উনি আবার বক্তব্য রাখবেন বলেছেন। এখন দেখি বক্তব্যে কি সব কথা বলেন, সিএ নিয়ে কি সব ভুলভাল ব্যাখ্যা দেন। ফলে আমার মনে হয় না ভোট ঘোষণা হতে আর খুব বেশি দেরি রয়েছে। সেন্ট্রাল ফোর্সকে ঢোকানো হবে, আর আইন শৃঙ্খলা পুরো নিজের হাতে, যাতে করে নিজেদের ইচ্ছা মতো ওই অ্যাজিটেশন, বিক্ষোভ করে ভুল বোঝানোর কাজটা আবার না করতে পারে, বিশেষ করে এই রাজ্যের শাসক। সেজন্য খুব দ্রুত ভোট ঘোষণা হয়ে যাবে, এটা আমার ধারণা। ফলে দর্শক, উত্তর পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে যে কেন এই সময় হলো। আসলে ভোট চিন্তা না, ভোট চিন্তা হলে আরো অনেক আগে করে সেটা নিয়ে প্রচার করতে পারতো। আসল চিন্তা ছিল অশান্তির চিন্তা। সেই জন্য এই যে বলছে না 4 বছর ধরে কেন ফেলে রাখা হয়েছে, 4 বছর ধরে ফেলে কি করে সেটা লাগু করা হবে, এমন একটা সময়ে লাগু করতে হবে যার একটা মানে পিরিয়ড পাওয়া যাবে আইন শৃঙ্খলা কন্ট্রোল করার। এবার মাঝখানে যদি লাগু করা হতো, মাঝখানে তো আর আইন শৃঙ্খলা তো হাতে নিতে পারতো না। এবার হয়তো আপনারা বলবেন যে বিধানসভা ভোটের আগে করতে পারতো। দেখুন, বিধানসভা ভোটের আগে করতে গেলে সেটা সব জায়গায় তো আইন শৃঙ্খলা তো নির্বাচন কমিশন নিতে পারতো না। তখন তো সব গোটা দেশের সব রাজ্যের ভোট তো একসঙ্গে হয়নি, বিধানসভার ভোট। হয়তো এখানটা হলো, অন্য জায়গায় অশান্তি হলো। সুতরাং একটা মানে সেফ টাইমটা খোঁজার চেষ্টা হচ্ছে, একটা নিরাপদ সময়টা খোঁজার চেষ্টা হচ্ছে, কোন সময়টা নিরাপদ সময়। কারণ দেশের আইন শৃঙ্খলা কথাটাও কিন্তু ভাবতে হবে। দেশের মধ্যে অভ্যন্তরীণ গন্ডগোল হলে যারা বহিঃশত্রু তারা সুযোগ পায়, তারা আক্রমণ করার একটা চেষ্টা করবে। সুতরাং দেশের আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে সেটা আগে মাথায় রাখতে হবে। তো সেটা একমাত্র উপায় যখন লোকসভার ভোট হবে, কারণ তখন গোটা দেশ জুড়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণটা জাতীয় নির্বাচন কমিশনের হাতে থাকবে। তো এটাই তো নির্দিষ্ট মানে ভালো সময় লাগু করার। কারণ কিছু মতবাদ পার্থক্য থাকবে, আর কিছু তো ইন্ধন তো থাকবে, সে তো থাকবেই। এখন সেটাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু লাগু করতে হবে। তো এটার থেকে উপযুক্ত সময় আর কি 1 সপ্তাহ আগেও করা উচিত ছিল না, আর 2 মাস আগেও করা উচিত ছিল না, ঠিক এমন সময় করা উচিত ছিল। কারণ এরপর কমিশন ভোট ঘোষণা হয়ে গেলে আবার সেটা লাগু করাও যাবে না। সুতরাং ঠিক ভোট ঘোষণা এখনো হয়নি, কিন্তু হওয়ার সময় হয়ে গেছে। তার আগে ঘোষণা করে দাও, তারপর ভোট ঘোষণা হয়ে যাবে, আইন শৃঙ্খলা চলে আসবে নির্বাচন কমিশনের হাতে। এর থেকে দারুণ টাইমিং আর কি হতে পারে? এটা তো দারুণ টাইমিং, দারুণ টাইমিং। এটা অন্য কোনো কারণ নেই, দর্শক। সিএ লাগু হলে ভোট বাড়বে কি কমবে সে তো আমি আবার বলছি আগেও করা যেত। সত্যি কথা, পলিটিক্যাল পরিকল্পনা থাকলে এটা আগেই ঘোষণা করে দেওয়া যেত। কিন্তু এখন ঘোষণার উদ্দেশ্য হচ্ছে আইন শৃঙ্খলা যাতে কোথাও বিঘ্নিত না হয়, সেটা যাতে নিয়ন্ত্রণে থাকে, রাজ্যের শাসক যাতে পাকামি করতে না পারে, সেই জন্য এমন একটা সময় বাঁচা হলো যে এরপরই ভোট ঘোষণা হয়ে যাবে, আইন শৃঙ্খলা রাজ্যের হাতে চলে আসবে। ব্যাস, ওইসব ফকর দালালি বা ওই অশান্তি পাকানোর যে বিষয়টা, সেটা সেই সুযোগ আর থাকবে না। এই জন্যই দেখবেন খাবি খাচ্ছেন। কেন হয়ে গেল, কেন এই সময় হয়ে গেল? কারণ এটা নিয়ে আর তো সলতে পাকাতে পারবেন না। এই মঞ্চে বক্তব্য রাখতে পারবেন, কিন্তু অশান্তি পাকিয়ে আর তো আগুন লাগাতে পারবেন না। আগুন লাগালেই নিজেদেরকেও জ্বলতে হবে, আর পারবেন না। এটাই হচ্ছে খাবি খাওয়া। আর আটকাতেও পারলে না, খুব বলেছিলেন মঞ্চে, না ছি লাগু করে দেবো না, আটকান না, লাগু হয়ে গেল। এবার মতুয়া সম্প্রদায়কে দেখুন না, যারা আপনাদের সমর্থক, কত ওই অ্যাপ্লাই না করে বসে থাকেন। দেখুন, সবাই অ্যাপ্লাই করতে ছুটছেন, আপনার কথা কেউ শুনবেন না। আপনার কথা শুনে কেউ আর বিপদে পড়তে চাইবেন না। আপনার কথা শুনে আপনার দলের বহু লোক অনেক বিপদে পড়েছেন, আর অন্তত মতুয়া সম্প্রদায়ের যারা, তারা আপনার কথা শুনে চুপ করে বাড়িতে বসে থাকবেন না। যতই আপনি বলুন সবাই নাগরিক, এটা হয় না। আপনারও অনেক গল্প আছে, আমি পরে শোনাবো দর্শক, আপনারা দেখবেন। আজকে এইসব কথা বলতেন, আগে কি করতেন, আমি তারও একটা পুরোনো ভিডিও আপনাদেরকে বের করে দেখাবো। নজর রাখবেন আরামবাগ টিভিতে। আমরা ছাড়বো না। মানুষকে সিএ নিয়ে যে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, আমরা কিন্তু ছাড়বো না। এই সিএ সম্পর্কে আমি আরো কয়েকটা এপিসোড করব আপনাদের বোঝার স্বার্থে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।